নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 2 ডিসেম্বর, সোমবার। এখন বাজে সকাল 8:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গত দুদিন ধরে ওয়েদারটা মেঘলা মেঘলা, আর মাঝে মাঝে কিছুক্ষণের জন্য হালকা হালকা রোদ উঠছে। তবে আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম ওই 6:10 নাগাদ, তখন এতটাই মেঘলা ছিল যে চারিদিকটা বেশ ভালো অন্ধকার অন্ধকার লাগছিল। বেলা বাড়ার সাথে সাথে দেখলাম অন্ধকারটা কেটে গেছে। আজকে আবার মেঘলার সাথে সাথে হালকা হালকা হাওয়াও চলছে। আর আজকে যেহেতু তুলতুলের স্কুল আছে, তাই সময় মতন তুলতুল ঘুম থেকে উঠে ওর সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে এখন পটিতে বসেছে। আর এবার আমি এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে তারপর তুলতুল আর আমি দুজনেই রেডি হব। তখন তুলতুল পটি করে আসার পর আমি এই ঘরের বিছানাপত্রটা গুছিয়ে আমি আর তুলতুল দুজনেই এখন রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। মা ওটা রেখে দাও, ওটা রেখে যাও, হ্যাঁ বাড়িতে এসে তারপর খেলবে। হ্যাঁ রেখে দাও, চলো ব্যাগ নাও, ওয়াটার বোতল নাও, চলো। এখন বাজে 10:25। তখন সময় মতো তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে এসে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। গতকালকে রাত্রেবেলা একটু বেশি করে আটা মেখে রেখেছিলাম। ভেবেছিলাম আজকে সকালে ব্রেকফাস্টে রুটি বানাবো, তার সাথে কিছু একটা তরকারি না হলে ভাজাভুজি করে নেব। কিন্তু আজকে ব্রেকফাস্ট করতে একদম ইচ্ছা করছে না, মানে কিছু খেতেই ভালো লাগছে না। তাই ভাবছি আটাটা থাকুক, দুপুরবেলা রুটি বানিয়ে নেব। এখন কিছু একটা হালকা ফুলকা খেয়ে নেব, মুড়ি হোক বিস্কিট হোক খেয়ে নেব। আর এখন এই ড্রাম থেকে মাসের মুদিখানার জিনিসপত্রগুলো সব বের করলাম। ড্রামটা একটু গুছিয়ে রাখবো, তারপর ওই মাসের মুদিখানার লিস্টটাও বানাতে হবে। তবে এখন তো বানানোর সময় হবে না, এখন শুধু ড্রাম থেকে সব কিছু বের করে ড্রামটা ভালো করে মুছে ধুয়ে আবার জিনিসগুলো সব গুছিয়ে রাখবো। তখন ড্রাম থেকে মুদিখানার সমস্ত জিনিসপত্র বের করে ড্রামটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে আবার জিনিসপত্রগুলো সমস্ত গুছিয়ে রেখে ড্রামটা রেখে দিয়েছি। আর এখানে আমি আমার জন্য একটু শুকনো মুড়ি নিয়ে নিয়েছি। আর তুলতুলের জন্য আজকে ছোলার ডাল দিয়ে লাউ আলুর একটু ঝোলঝোল একটা তরকারি করব, তাই ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি। লাউটা কেটে নিচ্ছি, এবার আলুটা কাটবো। আর তার সাথে একটা ডিমের অমলেট কিংবা ডিমের পোচ করে দেব। এদিকে তুলতুলের জন্য ছোলার ডাল দিয়ে লাউ আলুর ঝোলঝোল তরকারিটা হয়ে গেছে। ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর ধানের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর গতকালকে রাতেই তো আটা মেখে রেখেছিলাম, পরে আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে নেব। তুলতুলের জন্য কমলা লেবুর রসটা করে রেখেছি। নিচে থেকে সবেমাত্র দুধটা এনে দুধটা জাল দিয়ে রাখলাম। আর ফ্রিজ থেকে ওই সবজি রাখার পলিব্যাগগুলো সব বের করে ভালো করে ধুয়ে এখানে জল ঝরাতে দিয়েছি। জলটা ঝরে গেলে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে তারপর রাখবো। আর এখন আমি রেডি হয়ে যাব তুলতুলকে স্কুল থেকে আনতে। ব্যাগে রেখে দাও, নাও ব্যাগে রেখে দাও। হ্যাঁ চল। হ্যাঁ বাবা, হ্যাঁ খাবে এটা? আচ্ছা ঠিক আছে, বাড়িতে গিয়ে ব্যাগে রাখো, এখন রেখে দাও। এখন বাজে 1:10, আর আমরা প্রতিদিনের মতন আজকেও এই 12:10-15-এর মধ্যে স্কুল থেকে ফিরলাম। স্কুল থেকে ফেরার পর আমাদের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। এদিকে ভাতটাও হয়ে গেছে, এবারও খাবারটা বেড়ে নিচ্ছি। ভাত আর ওই ছোলার ডাল দিয়ে লাউ আলুর ঝোল, আর এখানে ডিমের পোচটা হচ্ছে।
দে এটা দে, ওটা মামা গরম, তা গরম তো হ্যাঁ। তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে মুছিয়ে দেওয়ার পর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়াতে নিয়ে গেলাম। আজকে তুলতুল 2:05 মধ্যে ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখানেই মেলে দিলাম। আর এখন আমি আমার জন্য 2টো রুটি বানিয়ে নিয়েছি আর তার সাথে একটু সেদ্ধ ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। 2টো ডিম সেদ্ধ করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ফ্রাই প্যানে সামান্য একটু রিফাইন তেল দিয়ে ওর মধ্যেই পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা, রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর কাশ্মীরি মির্চ, মিট মশলা আর হলুদ, নুন এ কটা দিয়ে ভালো করে কষিয়ে একটু সেজওয়ান চাটনি দিয়ে ওই টুকরো টুকরো করে কেটে রাখা ডিমগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। নামানোর আগে ধনে পাতা ছড়িয়ে নামালে ভালো হতো, কিন্তু আমার ঘরে আপাতত ধনে পাতা বাড়ন্ত, তাই নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেব। তখন ওই সেদ্ধ ডিমের ভুজিয়া বানিয়ে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে তারপর লাঞ্চ করলাম। আর লাঞ্চের পর আমার প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবেমাত্র উঠলাম। আর এখানে আমি বালিশ আর কম্বলটা নিয়ে নিয়েছি। তুলতুল যতক্ষণ ঘুম থেকে না উঠছে একটুখানি সোফাতে শুয়ে রেস্ট নিয়ে নেব। গুড ইভিনিং, এখন বাজে 7:05। আর তখন আমি সোফাতে ওই আধ ঘন্টা মতন একটু শুয়েছিলাম। 4:10-15 নাগাদ দিদি কাজে আসলো। আর দিদি কাজটা সেরে যাওয়ার কিছুক্ষণ পর তুলতুল ঘুম থেকে উঠলো। তুলতুল ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে একটু জল খাইয়ে চুল বেঁধে ক্রিম মাখিয়ে সোয়েটার, টুপি, মোজা, ফুল প্যান্ট এগুলো সব পরিয়ে দিলাম। যদিও এই সন্ধ্যের দিকে আজকে আবার ঠান্ডাটা একটু কমই লাগছে। সকালের দিকে বেশ ভালো ঠান্ডা লাগছিল। আয় মা। তারপর আমি বিকেলের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে সন্ধে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে কিচেনে 2-1টা কাজ ছিল সেগুলোই সব সারছিলাম। আর তুলতুল বসে বসে এখন একটু টিভি দেখছে। চলো আমরা একটু বসে কিবোর্ড নিয়ে চলো, তারপরে আবার টিভি দেখবো। এনিমিনি দেখবে? আচ্ছা, এনিমিনিটা দেখে নাও। কি চ্যানেল লাগিয়েছিস বাবা? এনিমিনি, দাঁড়া। হ্যাঁ, যত সমস্যা লিখতে গেলে ওর দেখো, ছোট দিদির কাছে বসে বসে লেখ। চল যা লেখ ছোট দিদির কাছে বসে বসে। অনেক হোমওয়ার্ক বাকি, এখনো শুরুই করিসনি তুই। ওঠ মাম্মা, উঠে পড়ো বাবা, ওঠো। তুই ছোট দিদির কাছে বসে বসে লেখ গা, যা যা যা। দেখ, দেখেছিস? দেখ, এখন বাজে 9:45। আর সন্ধ্যাবেলা তখন আমি আর তুলতুল দুজনে কিবোর্ডটা নিয়ে বসেছিলাম। আধ ঘন্টা মতন প্র্যাকটিস করা হলো। তারপর আসলো তুলতুলের বাবার ফোন। তো তুলতুল বাবার সাথে ভিডিও কলে গল্প করছিল, আর সেই ফাঁকে আমি এক্সারসাইজটা সেরে নিয়েছিলাম। আজকে বাবার সাথে অনেকক্ষণ ভিডিও কলে গল্প করেছে। আর তারপর ওকে নিয়ে পড়াতে বসালাম। আর পড়াতে বসলে যেটা প্রতিদিনের ঘটনা ঘটে, হোমওয়ার্ক পড়াতে গিয়ে তো অবস্থা খারাপ। সেই ফাঁকে তুলতুলের ছোট দিদি আসলো।
ব্যাস এবার ছোট দিদির সাথে খেলা করবে, আর কিছুতেই হোমওয়ার্ক করবে না। তো আমি বললাম তুই ছোট দিদির সাথে বসে বসেই হোমওয়ার্কটুকু কমপ্লিট কর। না, ছোট দিদির সাথে শুধু খেলা করব। যাই হোক, অতীব কষ্টে বুঝিয়ে শুনিয়ে হোমওয়ার্ক কমপ্লিট করানো হলো। হোমওয়ার্ক কমপ্লিট করেই ছোট দিদির সাথে দৌড়, মানে এখন ছোট দিদির সাথে নিচে গেছে, নিচে জেঠু বড় মা সবাই আছে। আর এখন আমি তুলতুল আর ধানের জন্য রুটি করব, তাই আটাটা মাখছি। এখন বাজে 11:15। তখন তুলতুল আর ধানের জন্য রুটি করব বলে আটা মাখছিলাম। আটা মাখতে মাখতে হঠাৎ মনে পড়লো দুপুরবেলা ভাতটা একটু বেশি করেই করেছিলাম, তো কিছুটা ভাত একটু ডিম রেখে দিয়েছিলাম ধানের জন্য, ওকে এবেলায় দেবো বলে। তাই রাত্রেবেলা শুধুমাত্র তুলতুলের জন্য 2টো রুটি করে গরম জলে ভিজিয়ে রাখলাম, বাকি মাখা আটাটা ফ্রিজে রেখে দিলাম। ধানিকে ভাতটুকু গরম করে ডিম দিয়ে মেখে খেতে দিয়ে আমি এই ঘরে আসলাম রাতের বিছানাপত্রটা করতে। রাতের বিছানাপত্রটা করে নিচে গেলাম তুলতুলকে আনতে। তো তুলতুলকে ঘরে এনে দুধটুকু জাল দিয়ে তারপর ওকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম। মোটামুটি 10টা 20-25-এর মধ্যে আজকে ওদের দুজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওই 11:45 নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর প্রতিদিনের মতন আজকেও 11টা 20-25-এর মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। আর আজকে সকাল থেকেই ওয়েদারটা কেমন যেন ছিল, কেমন বলতে ওই সকালেই বললাম 6টা 6:30টার দিকে বেশ ভালো অন্ধকার ছিল। তো বেলা বাড়ার সাথে সাথে অন্ধকার তো কমে গেল, তবে মেঘলা ছিল, মেঘলার সাথে বেশ হাওয়াও চলছিল। সারাটা দিন বেশ ভালোই ঠান্ডা লাগছিল। ঠিক 5টা 5:30 থেকে হঠাৎ করে গরম লাগা শুরু হলো। মানে এতটাই আমার গরম লাগছিল আমি তো সোয়েটার মোজা সব খুলে ফেললাম 2-3 ঘন্টা মতন। আবার এই 7:30 8টা থেকে আস্তে আস্তে ঠান্ডা লাগা শুরু হলো। এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে। এমনিতে না মেঘলা ওয়েদার একদম ভালো লাগে না, মানে মেঘলা হলেই যেন মনটা খুব খারাপ লাগে, কোনো কারণ ছাড়াই যেন মনটা খারাপ লাগে, ভালো লাগে না। আর শীতকালে, বিশেষ করে শীতকালে এরকম ওয়েদার তো আমার একদম ভালো লাগে না। আর এবার আসি ধানের কথায়। তুলতুলের বাবা কিছুদিন আগে তুলতুলের জন্য এই 6টা টয়েজের একটা অ্যানিমেল, মানে ওয়াটার অ্যানিমেলের সেট এনেছিল। তো তুলতুল প্রতিদিন এখান থেকে এগুলো বের করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে, জলের মধ্যে ফেলে, এদিক ওদিক ফেলে, আর আমি সেগুলো গুছিয়ে গাছিয়ে তুলে রাখি। গতকালকেও এগুলো নিয়ে খেলা করছিল। তার মধ্যে এই এই যতগুলো মানে টয়েজ আছে তার মধ্যে একটা ছিল ওই পাতি হাঁস। তো পাতি হাঁস নিয়ে ও খেলা করছিল, খেলা করতে করতে হাঁসটা কোথাও রেখে দিয়েছিল, আর আমিও অতটা দেখিনি। সন্ধ্যাবেলা দেখছি এই যে ধানির বিছানার এখানে অজস্র হলুদ রঙের ছোট 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 টুকরো। ওটা দেখেই আমার হঠাৎ করে মাথায় আসলো যে নিশ্চয়ই ও কিছু খেলনা মেলনা কেটেছে, কেন এর আগেও ও 2-3 বার এরকম কাণ্ড ঘটিয়েছে। সঙ্গে সঙ্গে ওর বেডটা ঝাড়লাম, দেখছি পুরো পাতি হাঁসটা একদম মানে সহস্র টুকরো করে ফেলেছে, সহস্র। এত রাগ হয়েছিল, আমি তো এমনিতে ওর গায়ে হাত তুলি না, কোনো দিনই ওকে অত মারি না, আর যদিও বা করি সেটা আদর করে, ও এটা বোঝে। তো কালকে ওকে খুব বকা হয়েছিল, বকেও ছিলাম, আর তার সাথে ওই একটু কান ধরে একটু মেরেও ছিলাম, মানে একটু কান ধরে একটা চড় দিয়েছিলাম পিঠের ওপর। তো ওনার খুব আত্মসম্মানে লেগে গেছিল। কালকে আর এই বিছানায় শোয়নি, কালকে সারা রাত সোফার নিচে শুয়েছিল। কতবার যে ডেকেছিলাম রাত্রেবেলা যে এসে শো এখানে, শুলোই না, এরকমভাবে মুখ গুজে পড়েছিল সোফার নিচে সারাটা রাত। আর আজকে সারাটা দিন ওই উঠে উঠে খেয়েছে, আর 2বার ছাদে গেছিল, ব্যাস। তারপর ওই সন্ধেবেলা তুলতুলের সাথে একটু খেলা করলো, আমার সাথে একটু খেলা করলো, তারপর দেখলাম রাত্রেবেলা এসে আবার নিজের বিছানায় শুয়েছে। অন্যায় করবে, কিছু বলা যাবে না। আসলে আমি তো ওকে কোনোদিন ওরকমভাবে বকি না, মারিও না। আর ওই যে বললাম না, যদি মারি সেটাও বুঝতে পারে যে এটা মার নয়, আদর। তো কালকে একটু সিরিয়াসলি ওকে বকেছিলাম, একটু মেরেও ছিলাম।
মারা বলতে ওই একটু কান ধরেছিলাম আর একটা চড় মেরেছিলাম, তাতে এত সম্মানে লেগে গেছিল বাবুর। সারাটা রাত ওই মশার কামড়ে আর ওই ঠান্ডার মধ্যে সোফার নিচে শুয়েছিল। আর তুলতুলের তো কোনো ব্যাপার নেই, ও খেলনা যে কত খেলনা যে ওর এদিক ওদিক নষ্ট হয়, সবচেয়ে বড় কথা ছুঁড়ে ছুঁড়ে যে কোথায় ফেলে দেয় তার ঠিক নেই। আর কত আমি গুছিয়ে রাখবো। হাঁসটা এত সুন্দর ছিল, গেল। মানে দুজন কম্পিটিশন দিয়ে জিনিসপত্র নষ্ট করে। যাই হোক, এবার মশারিটা টাঙিয়ে ওদিকে আমার দু একটা কাজ আছে, সেগুলো সব সারি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।